অনেকদিন পর এলাকার ছোট ভাই ব্রাদার গুলো আইসা বলতেছে, ভাই আমরা একটা ইফতার পার্টি দেবো। তাই আমি বলছি, ইফতার পার্টি দিবে তার ভালো কথাতে দেয়। ইফতার পার্টি দেবো তাহলে আপনি কিন্তু রান্না বান্না করে দিবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি যখন আসি তো তোদের কোনো টেনশন নাই, তোরা সবকিছু মানে সবকিছু তৈরি কর, তারপরে আমি রান্না বান্না করে দেবো না। পরে আমি কিটা করছি, যখন সবকিছু আইনা দিছে, নিজে কাটাকাটি করছি কইরা, তারপরে সবকিছু এখন ওই যে তৈরি করছি কইরা, এখন ওই যে মশলা টসলা মিলাইতেছি, মিলাই সেটা এটা সুন্দর করে একটা গাড়া দুমু। এখনো মশলা দেওয়া শেষ হয়েছে না অবশ্য, মশলা দেওয়া শেষ হইলেই তো আমি গাড়া গোটা দুমু। তো একটা পরে একটা মশলা দিতেছি, যে যারা যতটুকু লাগবো। এরা মাসাল্লাহ লাজ্জাতা গুস্ত আনছে, গরুর গুস্ত আনছে, সকলতে মিল্লা লাজ্জাতা গরুর গুস্ত আনছে, আইনা দিছে। আমার দইও আইনা দিছে, ওই দইও দিতেছি। পরে যেটা যেটা লাগবো সবগুলো তো দন লাগবো, না দিলে তো আবার এটা বিরিয়ানি হইতো না। ইফতার পার্টির মধ্যে এরা সুন্দর একটা বিরিয়ানি চাইছে, ভাই আমরা ভালো একটা বিরিয়ানি খাবো। আমি বুঝি তো ভালো বিরিয়ানি ভাগ করে দেবো, যা তোরা সবকিছু অ্যারেঞ্জ কর। তো এখন ঘিটা দিছিলাম, ঘিটা দেওয়ার পর লবণটা দিতেছি, এরপরে আরো মশলা যত যত লাগছে সব দিতেছি, দিয়ে এখন মাখাটা দিতেছি, মাখাটা দিব সুন্দর করে মাখা মাখা এখন তৈরি দেবো। কারণ তৈরি দিলে মশলাটা সুন্দর করে ঢুকবো, তো রান্নাটা সুন্দর হইব। তখন পাতিল গুলা এখন সুন্দর করে চুলার কাজ শুরু হয়েছে, অনেকটার পরে একটা আনতাছি আইনা সেটা সবগুলা ওই যে যখন চাউল দিয়ে আনছিলাম, চাউল দিয়ে আইনা এখন পাতিলটা ডেকটা ধুইতাছি, ধুয়ে চাউলটা ডালছি, ডাইলা সুন্দর করে একটার পর একটা ডালতাছি। কারণ এরা দামি চাউল আনছে তো, একটা আইসে ফোলাফান একটা হেরা কইছে তুই সুন্দর করে লাকড়িটা কাট, আমি আগুনটা ধরাই। তো হ্যাঁ সুন্দর করে লাকড়িটা কাটতে কুটে দিতেছে, আমি আগুনটা ধরাইতেছি, কেরাসিন ডালছি, কারণ কেরাসিন না দিলে তো আগুনটা ধরতো না। তো সুন্দর করে তো আগুনটা ধরছে। আমার বাইক নিয়ে একটা বুঝি, এর নাম ইমরান, হ্যাঁ সুন্দর করে আগুনটা ধরাইছে। পরে আমি সুন্দর করে ভাতটা এখন ভাগ করছি, ভাগ করে এখন ভাত নামামু, ফোলাফান ভাই না হিতান্তে ফোন দিয়ে আনো লাগছে। ফোলাফান তো কিতা করুম, হিতান্তে কইলে একটা শুনে। পরে ফোন দিতে দিতে ফোলাফান আইসে, পরে রেট লয়ে ভাতটি নামাইছি। ভাতটি নামাই এখন তখন গোস্ত আবার ভাগ করানো লাগবো, গোস্ত ভাগ করার লাগে সবকিছু আবার রেডি করানো লাগবো। পরে এখন গোস্ত ভাগ করার লাগে ফোলাফানটির ফোন দিয়ে আনছি, একটা পর একটা ফোন দিলে একটা এলে একটা একটা এলে একটা আয় না। আবার হেরা করলাম সবটি রোজা রাখছে, আপনারা ভিডিওর মাঝখানে দেখবেন সবগুলো রোজা, কিন্তু এখানে একটা বেরোজদার নাই। দেখুন ওই যে একটা সগাত দিছে, এটা রোজদার, এক নম্বর রোজদার, সবগুলো রোজদার মাসাল্লাহ। দেখেন গোস্তটা রান্না হইলে আপনারা দেখবেন যে সবগুলো যে রোজাদার। সুন্দর করে এখন তো গোস্ত রান্না শুরু করলাম। তো আমার আর ছোট ভাই আছে মেহেদি, পানি টানি ঢাইলা দিয়ে আছে, হে হচ্ছে এক নম্বর রোজাদার। তো দেখেন ভিডিওর মাঝখানে দেখা যাবো মাসাল্লাহ সবগুলো রোজে রাখছে। তা আর একটা পর্ব আইতাছে, পরে সবগুলো দেখতে পারবেন।